উফ, এত জোরে কেউ হাঁটে? আচ্ছা, তুমি যে এইভাবে রবীন্দ্রসঙ্গীত গাইছো আর হাঁটছো, তোমাকে দেখে তো মনে হচ্ছে যে আমাদের জীবনের টেনশনের কোনো কারণই ঘটেনি। আজকে যদি আমরা বাড়ি খুঁজে না পাই, তাহলে যে আমাদের এই গাছতলায় থাকতে হবে সেটা কি তোমার মনে আছে তো, তাই না? গাছতলায় থাকতে হবে কেন? আমরা রেল স্টেশনে থাকবো। তুমি লাইনম্যানের চাকরি নেবে, লাল পতাকা নিয়ে সিগন্যাল দেবে, আর আমি তোমার জন্য মাটির চুলায় রান্না করে ভাত বেড়ে বসে থাকবো। রেল লাইনের পাশে ছোট ছোট লাল বাড়িগুলো না দেখতে এত সুন্দর, তাই না? বাহ বাহ, আমার জীবনে এই মুহূর্তে এত রোমান্টিক কথাবার্তা আসলে আসছে না। কারণ আমার ফুপু যদি আজকে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয় না গলা ধাক্কা দিয়ে, তারপরে এসে আমাদেরকে এই পিচ ডালের রাস্তায় এসে থাকতে হবে। তা বাড়ি এখন বলতে খুঁজে পাচ্ছি না, কোথায় যে পাবো বাড়ি, কোথায় আবার কই। কি ব্যাপার, তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? বাড়ির নামটা দেখো। গীতাঞ্জলি। বাহ, গীতাঞ্জলি। চল আমরা চলে যাই। প্লিজ 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 দেখো। শোনো, তুমি বাড়িটা দেখেছো? বিশাল একটা বাড়ি। এই বাড়ির ভাড়া আমার বেতনে কয়েক গুণ বেশি হবে। আমাদের দরকার নেই, চলো আমরা চলে যাই। প্লিজ শুনো, ফুপুইয়ের বাড়িতে থাকার আজকেই শেষ দিন। সো প্লিজ বাড়িটা, আচ্ছা তুমি না নাও, অ্যাটলিস্ট আমরা দেখে যাই, ভেতরটা দেখে যাই। শিওর। আরে আচ্ছা, বেলটা দাও। আসসালামু আলাইকুম চাচা। আমরা আসলে এই যে বাড়ি ভাড়া দেখে একটু বাড়িটা দেখতে এসেছিলাম। বাড়িটা কিন্তু দেখা যাবে? এই যে বৈঠকখানা, ফার্নিচারগুলো খুব সাজানো, এগুলো কি বাড়িওয়ালা? আগের ভাড়াইতে ওরা নেয়নি? সময় পাইনি মনে হয়। সময় পায়নি? সময় পায়নি কেন? ওই সব কথার জবাব তো এত সোজা করে দেওয়া যাবে না। আপনারা বাড়ি ভাড়া নিতে এসেছেন, দেখে পছন্দ হলে নেবেন, না হলে না নেবেন। আশ্চর্য, তুমিও না সব কথা নিয়ে ব্যস্ত হয়ে যাও। আগে দেখি তো, চলো। অন্যান্য একটু ঘরগুলো দেখতে পারবো না? আসেন ওই উপরে। জি জি। আসুন। আরে জি 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 জি। যাই। হ্যাঁ, দেখো বাথরুমটা কি সুন্দর, বাথটাবও আছে, ঠিক আমার মনের মতো। যাই, মানে তুমি কি কেমন একটা পচা গন্ধ পাচ্ছ? হালকা পাচ্ছি, অনেকদিন বন্ধ ছিল তো, তাই হয়তো আসছে। চলো। এত বড় বাড়ি কি আমাদের লাগবে? আমরা দুজন মাত্র মানুষ। একটা ব্যাপার একটু চিন্তা করো, সেটা হচ্ছে এই বাড়ির ভাড়াটা অনেক বেশি হবে না? যে বাড়িতে বাথটাব থাকে
তুমি বুঝো না ভাড়াটা কত বেশি লাগবে? তাই তো। আচ্ছা চলো যাই, শুধু শুধু সময় নষ্ট করলাম। বাবা জি। পছন্দ হইলো? বাড়ি তো অপছন্দ হওয়ার মতো না চাচা, কিন্তু আমাদের দুজনের জন্য একটু বেশি বড় হয়ে যায়। বড় সমস্যা কি, হাত পা ছড়াই থাকবেন। বড় বাড়ি চাচা, ভাড়ার ব্যাপারটা তো আছে। ভাড়া কোনো সমস্যা না, আপনারা যা দিতে পারবেন তাই ভাড়া। মানে মানে আমরা যত টাকা ভাড়া দিব বাড়িওয়ালা নিয়ে নিবে? আচ্ছা ভালো কথা চাচা, বাড়িওয়ালার সাথে তো দেখা হলো না, এবারে বাড়িওয়ালা কে? আমি ওই বাড়িওয়ালা বলেন আর কেয়ারটেকার বলেন সবই আমি। বিশ্বাস হইল না তোমার? আগেই বলেছি সব কথা সহজ জবাব হয় না, আমার বাঁচার জন্য তো খুব বেশি টাকা লাগে না। কিন্তু চাচা আমরা তো অনেক অল্প টাকা দিব আপনাকে। টাকা পয়সা দিয়ে কি হয় মা, ওই দুই সেটে জিনিসপত্র কেনা ছাড়া তো আর কিছু হয় না। দেখেন, পছন্দ হলে থাকতেন, না হলে থাকতেন না। আমরা বরং একটু কথা বলি চাচা। হ্যাঁ, একটু কথা বলে জানাচ্ছি, আসো। আচ্ছা এই চাচার প্রত্যেকটা কথা আমার কাছে রহস্যময় লাগছে, বাড়িটা রহস্যময় লাগছে। তুমি আমাদের বাড়ি থাকা দরকার, চলো যাই। তুমি না করো না প্লিজ। এত বড় সুযোগ তুমি জীবনে আর পাবা, এত বড় বাড়ি এত কম টাকায় কখনো হয় বলো? প্লিজ 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 এবারের জন্য তুমি নিয়ে নাও প্লিজ। নিয়ে নিব। ভালোবাসায় না অনেক বিপদ আছে, চলো নিয়ে নিলাম। চাচা আমরা বাড়িটা নিচ্ছি। আচ্ছা আচ্ছা তাহলে আসি। আসসালামু আলাইকুম। একটা জিনিস দেখেছো, আমাদের কিন্তু কিছু করতেই হয়নি, তবে চাচা খুব ভালো মানুষ। দেখলে আমাদেরকে কেমন হেল্প করলো, সব কিছু পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর তোমার ভাগ্যটা অনেক ভালো। ভাগ্য তো বটেই, তাহলে এরকম একটা শহরে এইভাবে একটা নিজস্ব থাকার জায়গা পাওয়া, এটা এর চাইতে বড় স্বস্তির ব্যাপারে কি থাকতে পারে? হাঁটা দাও। মানে কি? খুশি হবে না তো? আগে বলো তারপর। নতুন বাড়ি পাওয়া উপলক্ষে, এত বড় বাড়ি পাওয়া উপলক্ষে আজকে তোমার সেই ঝিল ধরা রবীন্দ্রসঙ্গীত আমি শুনতে যাও। হাতটা ধরো, আসো। ধরো না, আসো। পাগলামি করতে হবে, পাগলামি করতে হবে। এই তুই সারপ্রাইজ দিতে পছন্দ করে, এটা ভালো কথা। কিন্তু এই সারপ্রাইজটা একটু বেশি বড়সড় হয়ে গেল না? কিন্তু এই সারপ্রাইজটা যদি তোমাকে আমি না দিতাম, আমি এত বড় বাসা যদি ভাড়া না নিতাম, তাহলে কি তোমার এই রিয়েকশনটা দেখতে পেতাম? পেতাম না। শোনো, ওপরের একটা রুম কিন্তু আমি আমার নাচের রুম বানাবো। আমার সব নাচের জিনিস ওখানে থাকবে, আমি ওখানেই নাচের রিহার্সাল করবো। আচ্ছা, সেসব দেখা যাবে। চলো, আজ ভরা পূর্ণিমা, বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখি, চাঁদ দেখি। তোমার কি মনে হচ্ছে না কারো ফিস ফিস করার কথার শব্দ শোনা যাচ্ছে? তোমাকে আমি আগেই বলছি। আরে বাবা, এটা তো একটা ফাঁকা বাড়ি না, এখানে তো কেউ থাকে না। আচ্ছা তুমি যে এখন এই কথাগুলো বলছো, কালকে আমি যখন অফিসে চলে যাবো তখন তো এত বড় একটা বাড়িতে একা থাকবে, তখন তোমার ভয় লাগবে না? সেগুলো নিয়ে তো আমাকে চিন্তা করতে হবে। ও তাই? বাহ, তাহলে তো আমি নিশ্চিন্ত অফিস করতে পারবো, তাই না? বাহ, অনেক চমৎকার চা হয়েছে। আমি বলবো আমার মোবাইলটা, মোবাইল এই আমি বারবার বলে যাই, তোমার মোবাইলটা হারানোর পর থেকে এখন পর্যন্ত কিনে দিতে পারো। সারাদিন অফিসে থাকি,
তোমার একটা খোঁজও নিতে হবে। কেমন লাগে? টেনশন করার কোনো দরকার নেই, তাড়াতাড়ি বাসায় ফিরে এলি। ঠিক আছে। শেষ? হ্যাঁ। খেয়েছো? তাড়াতাড়ি ঘুমো। বাবাই। বাই। মা কিছু করার দেন মা, কিছু করার দেন মা। সাবানটাই তো আনলাম না। এই খালি এই যাবেন নাকি ভাই? আরে ভাই চলেন না এত রাতে। আর আশ্চর্য। এনজিও চাকরি মানুষ করে, এত রাত পর্যন্ত মিটিং, এইটা ওটা ঝামেলা দেয়। তোমার অনেক বাসায় একা, কি একটা টেনশন, কি একটা ঝামেলা না? বিপদে পড়ে থাকলে আপনাকে সাহায্য করতে পারি। রাস্তার শর্টকাট আপনার পেছনেই। এদিকে ভাইয়া, মানে আপনি পৌঁছে দেবেন? ও থ্যাংক ইউ বড় ভাই, আপনি একটা পুরো দূত আকারে আসছেন ভাই। ভাই আপনি দুইজন নিয়ে চালাতে পারবেন তো? হ্যাঁ মাশাআল্লাহ ভাই, আপনি সামনে সামনে নেমে যান। বাহ থ্যাংক ইউ। চলেন আপনাকে একটা মুরগি দিয়ে ভাত খাওয়াবো ভাই, বুঝছেন? আমার বাসায় অনেক সুস্বাদু খাবার রান্না হয়। নামুন। ধন্যবাদ। আপনার বাড়ি এই দিকে। ধন্যবাদ ভাই, অনেক দূর আপনি কষ্ট করে দিয়ে গেলেন আমাকে। আচ্ছা আমার বাড়ি যে এইদিকে, আপনি কি করে জানলেন? আপনি তো পুরো রাস্তা আমাকে জিজ্ঞেস করেনি যে আমার বাড়ি কোথায়। আমি অনেক কিছুই জানি। আপনি যান, এখান থেকে হেঁটে চলে গেলে আপনার বাড়ি পেয়ে যাবেন। আপনাকে হেঁটেই যেতে হবে। আমি ডানে বামে কোনো দিকে ঝুঁকি না। আচ্ছা আপনার বাড়ি নিশ্চয়ই পথে, তাই না? আমার কোনো বাড়ি নেই, আমি শুধু চলতে থাকি, কোথাও পৌঁছাই না।
তুমি ওখানে যেও না প্লিজ। না না দাঁড়াও, কিছু হবে না। তুমি ভয় পাবে। আর দেখতে হবে না ব্যাপারটা কি কি। তুমি ওখানে যেও না প্লিজ। আর দাঁড়াও তো। অনেক আমি কি দেখলাম? তোমাকে বারবার বলেছিলাম ওখানে যেও না। চাচা, চাচা, আপনি চুপ করে বসে থাকবেন না। আপনি জানেন এই বাসায় একটা সমস্যা আছে, সেটা যেন আপনি আমাদের কাছে বাড়ি দিয়েছেন। আপনি খুব খারাপ একটা কাজ করেছেন। আপনি আমাদেরকে বলুন সমস্যাটা কি, সেটা বলুন আমাদেরকে। বলবো বাবা, আমিও আর এই ভার সহ্য করতে পারতেছি না। এর আগে আপনাদের মতো দুজন এই বাড়িতে ভাড়া ছিল। আসলাম কিন্তু। আসো। কে দরজায় কে? একে তোমার এই দরজা খোলা রেখে গোসল করার অভ্যাসটা আর আমি কোনো আগা মাথা খুঁজে পাই না। কি করবো, পুরনো অভ্যেস। কিন্তু অভ্যাসটা অনেক পিকুলিয়ার। আমার ভয় লাগে বাবা। আমার খালি মনে হয় কে যিনি বাড়ি থেকে দরজা বন্ধ করে দিবে আর আমি ভেতরে তো আমাকে মরে যাবো। কারো তো খেয়ে দেয়ে কাজ নেই। আমার ভয় লাগে, আমি কি করবো? এবার ওটাও খোলা রাখো। ভালোই ছিল, এখন হঠাৎ থামলে কেন? ভালোই তো লাগছিল। অনেকদিন পর তোমার নাচ দেখছিলাম। কোনো প্রোগ্রামের জন্য রেডি হচ্ছে নাকি? হ্যাঁ, তোমাকে বললাম না ইজিপ্ট থেকে আমাদের একটা ইনভাইটেশন এসছে, সেটাই প্র্যাকটিস করছিলাম। আমিও তো তোমাকে বলেছি, তুমি যাচ্ছ না। আচ্ছা নীলা, আমি যে তোমার নাচটা এত পছন্দ করি, ইজন্ট ইট এনাফ ফর ইউ? তুমি শুধু আমার জন্য নাচতে পারো না, সারাক্ষণ একটা হই চই এই ধরনের জগৎটা তোমার ভালো লাগে? মনে হয় না তুমি তুমি না, তোমার নিজস্ব কোনো সত্তা নেই, তুমি সবার জন্য, এই টাইপের একটা ফিলিংস হয় না তোমার? আইডেন্টিটি ক্রাইসিসে ভোগো না তুমি? আশ্চর্য, আমি কেন আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবো? আমার প্রথম এবং শেষ পরিচয় হচ্ছে আমি একজন নৃত্যশিল্পী। তুমিও কিন্তু আমার সেই পরিচয়ের জন্যই আমাকে বিয়ে করেছিলে। তা করেছিলাম, কিন্তু তোমার সেই পরিচয়টাই আজ তোমাকে আমার কাছে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। তুমি বা কেন আমাকে আঁকড়ে রাখতে চাও? একটু সাহস করে ছেড়েই দেখো আমি তোমার হয়ে থাকি কিনা। সেই সাহস আমার নেই। সাহস নেই না, বলো যে ভালোবাসা নেই। তোমার আর আমার মাঝে ভালোবাসা ঘৃণা কোনো কিছুই আর অবশিষ্ট নেই।
কটা বাজে? আর বলো না, কালকে চলে যাব তো, আজকে ফাইনাল রিহার্সাল ছিল। পুরো রাতটা কাটিয়ে আসলেই পারতে, বাসায় এলে কেন? বাজে কথা বলো না তো। কখন ফ্রেশ হব, কখন লাগেজ গুছাবো? কোথায় যাবে তুমি? ইজিপ্ট? I'm really shocked, Mira. আমার কোনো কথারই গুরুত্ব দিচ্ছ না তুমি। আমি তোমাকে বারবার করে বলছি তোমার যাওয়া লাগবে না, তুমি শুনছই না। তুমি এরকম ছিলে না কিন্তু, ইউ আর চেঞ্জড। মানে? মাঝরাতে তোমাকে নামিয়ে দিয়ে গেল কে? তমাল প্লিজ, এত রাতে এই সমস্ত কথা বলো না তো, আমি খুবই টায়ার্ড। আমার কথার কোনো মূল্য নেই তোমার কাছে? ব্যথা পাচ্ছি আমি। আমার কোনো মূল্য নেই তোমার কাছে? আমার কথার কোনো মূল্য নেই, বাট আমার কাছে তোমার অনেক বেশি মূল্য। সো আমি যা বলবো তাই হবে। ইউ আর নট গোয়িং এনিওয়্যার। কোথাও যাচ্ছ না তুমি। আমি যাবো তমাল। বিয়ের আগে থেকেই তুমি জানতে আমি নাচটাকে কতটা ভালোবাসি, এবং নাচ আমি কোনোদিনও ছাড়তে পারবো না। কিন্তু বিয়ের পর থেকে তুমি আমাকে বাধ্য করেছো একে একে আমার সব ভালো লাগাগুলোকে বিসর্জন দিতে। আমি তোমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছি। আর না, আমি যাবই। তুমি যাবে না মীরা, তুমি কোথাও যাবে না।
মা আছেন নাকি? কই গেলেন? মা, মা কি বাইরে নাকি? শুনতেছেন? মা কি শুনতেছে? ভিতরে নাকি?
চাচা, তারপর তারপর কি হলো? তারপর আসেন আমার সাথে। আসেন আসেন আসেন। আপনি দরজা আটকালেন কেন? ভয় নেই। এ দেখে তো পরিচিত লাগছে। ছুটে দিন তোমার কাছে। হ্যাঁ, ছুটে দিন। হ্যাঁ হ্যাঁ, এদের দুজনকে পত্রিকা অনেকবার দেখেছি। এদের অনেক নিউজ ছাপেছে। একজন সুইসাইড করেছে, আরেকজন নিখোঁজ। এরা অনেক আগেই মারা গেছে। না, অনেক এই লোক। হ্যাঁ, এই সেই চেহারা। এই মানুষটা একদিন রাতে আমাকে সাইকেল দিয়ে আমাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল। একটা শাল ছিল আর মাই গড। আপনার কাছে ছবি এলো কি করে? হ্যাঁ, এটা বাবা ওদের ছবি ভয়ে লুকিয়ে রেখেছি। একটু জায়গা দিন। এটার মধ্যে কি আছে? হ্যাঁ, আরে আপনি কথা বলছেন না কেন? হ্যাঁ, আপনি এরকম একটা লাশ এ বাড়িতে কেন লুকিয়ে রেখেছেন? হ্যাঁ, বাবা আমি এত বড় পাপী, মায়ের এরকম করুণ মৃত্যুর পর তারে মাটি পর্যন্ত দেওয়ার ব্যবস্থা করতে পারিনি। মায়ের অতৃপ্ত আত্মা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। আরে বদনাছে আরে পালাও, আরে পালাও।